আসসালামু আলাইকুম। চলে আসলাম বাংলাদেশের সোনালী ফসল নামে খ্যাত ধানের ভিডিও নিয়ে। আসলে এই ভিডিওটি করার জন্য আমাকে দীর্ঘ মোটামুটি 3 মাস অপেক্ষা করতে হয়েছে, কারণ অনেক জায়গাতে অনেকভাবে এই ভিডিও শ্যুটটা করতে হয়েছে। তো ধানের ভিডিওটি দেখতেই পাচ্ছেন, প্রথমে জমি কাদা করতে হয় এবং এখানে অনেক কষ্ট রয়েছে। যেমন পাওয়ার টিলার দিয়ে কাদা করতে হয়, পানি দিতে হয়, তারপরে বিছন যেটাকে আমরা চারা বলি, অনেকে গ্রামের ভাষাতে এটাকে বিছন বলা হয়। তো বিছনটাও অনেক আগে থেকে ফেলতে হয় কাদা করার আগে, কারণ জমি কাদা করার সঙ্গে সঙ্গে তো আর ধান লাগানো যাবে না। এর কারণে অনেক 1-2 মাস আগে চারা রোপণ করতে হয়, অর্থাৎ বিছন ফেলতে হয়। তো বিছনটি হতে মোটামুটি 2 মাস মতো সময় লাগে। এই সময়ের ভিতরে জমি চাষবাস করতে হয়, জমিতে একবার না একাধিকবার চাষ করতে হয় এবং জমিতে কোদাল কাজ যেটাকে বলে, যে জমির আল যেগুলো আছে সেখানে কাদা ঘাস যাতে না জন্মায় সেভাবে করতে হয়। দেখতে পাচ্ছেন ধান লাগানো চলতেছে। আসলে ধান চাষ করা যে কত কঠিন তা বাস্তবে কিংবা সরজমিনে না দেখলে বোঝা যায় না। ছোট ছোট হয়েছে ধানের চারাগুলো, এগুলো মোটামুটি 15 থেকে 20 দিন লাগানো হয়েছে। ধান ধীরে ধীরে বড় হয়, কিন্তু আমরা যা দেখি যে একসাথে ধান পাওয়া যায়, কিন্তু ধানটা লাগানো এবং তোড়াতে যে কি পরিমাণ কষ্ট রয়েছে একমাত্র কৃষকেরাই জানে। ধীরে ধীরে ধানগুলো বড় হচ্ছে। এই প্রত্যেকটি ভিডিও আমি নিজেই কাজ করছিলাম এবং তার যার কারণে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। মোটামুটি 3 থেকে 4 মাস সময় লাগছে এই ভিডিওটি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন বাতাসে ধানগুলো নিয়ে পড়ছে। আসলে শহরে যারা থাকে তারা অনেক সময় ধানের এই জিনিসটা দেখতে পারে না, যার কারণে তাদের জন্যই মূলত বানানো। আসলে গ্রামের আমরা সবাই তো দেখে থাকি এবং এটার সাথে জড়িত আছি। যদি আমি চাষবাস খুব একটা তেমন বুঝি না, আমার বাবা যদিও কৃষক, বাট আমার প্রফেশনটা একটু আলাদা। চিকিৎসা সেবার সাথে আমি জড়িত। তো আমি ভিডিওটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে কতটুকু ভালো হবে একমাত্র আল্লাহই ভালো জানে, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিওটির যদি কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই করে জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে ধান পেকে গেছে, কাটাকাটি শুরু হয়ে গেছে। আসলে জমিতে আমরা যে গ্রামের ভাষায় বলি পাট, এটা কন্টাকি দিয়েও কাটে, অনেক সময় জিন ভাবে কাটে, মানে কিছু পরিমাণ ধান নেই। তো আসলে অনেক সময় ধানগুলো ডুবে যায় এবং ঝড়ে ধানগুলো পড়ে যায় বাতাসে। ধান করা যেমন স্বস্তির আবাদও তেমন খুব রিস্কি আবাদ। যেমন পড়ে গেলে যদি ডুবে যায়, দেখতে পাচ্ছেন এই ধানগুলো পড়ে গিয়ে ডুবে গেছে, অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে ধান আমরা একসাথে পাই তেমন কোনো কিছু মনে হয় না, কিন্তু এই ধান আবাদ করতে যে কৃষককে অনেক কষ্ট করতে হয়। কিন্তু যখনই ধানটা তোলা হয় তারপরে দেখা যায় যে ধানের দাম কম। আসলে কৃষকরা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে অবশ্যই এটির ভুল আবেদন পেয়ে তারা যেন এই দিকটাতে নজর রাখে। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।